আমার কথা হচ্ছে আমটা মানে তুমি এটা উদয়নারায়ণ আমি যেটা তোমাদের বলছি, বেলা 2টো পর্যন্ত জল কিন্তু আরো আসবে, সকালে আরো ছেড়েছে। আজকের রাত্রিটা টেক কেয়ার করো ভালো করে। এদের তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে না। আমি নবান্নে ফিরে গিয়ে আমি দেখাচ্ছি, সব রিলেশন কেটে দেবো, ডিবিসির সাথে কোনো সম্পর্কই আর রাখবো না। ছেড়ে দাও না, তুমি জলটা ছেড়ে করো ভাই, তুমি সাইডটা দাও, আমাকে একটু দেখতে দাও। আমি তো এত দূর থেকে আসি দেখার জন্য। এইটা সরে যাও না ভাই, একটু সরে যাও, একটু সরে যাও, এই সময় সরে যাও, সাইডটা করে দাও। এদিকে বাদিকটা আমি একটু বাবা একটু সরাও, এই বাদিকটা একটু সরাও, সবাই একটু সরাও। আপনারা দাঁড়িয়ে থাকুন, আপনারা দাঁড়িয়ে থাকুন। আজকে জল কিন্তু আরো এগিয়ে যাবে, যারা এগিয়ে আছে তাদের সরাও। আমার উপরে কালকে 4 জন জলের যাচ্ছে, ওকে এখন চাষের মাঠ ফাট সব যেটা আরে সেটা তো আমরা দেখে দেবো, চাষের জন্য তোমার ভাবতে হবে না। এদের তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে না। আমি নবান্নে ফিরে গিয়ে আমি দেখাচ্ছি, সব রিলেশন কেটে দেবো। মামার বাড়ি নাকি ওনার? ওনার এটা মামার বাড়ি নাকি? উনি চাইলে ছিন্ন করতে পারবেন নাকি? ওনার তো লজ্জা থাকা উচিত। ডিবিসি 4 টাকা 20-তে বিদ্যুৎ দেয়, দুর্গাপুরের লোকেরা পায়, আসানসোলের লোকেরা পায়, আর গোটা রাজ্যে গ্রামীণ এলাকাতে বা আপনার সিএসসি এলাকার বাইরে মিনিমাম ডোমেস্টিক 6 টাকা, এখানে তো 8 টাকা কলকাতায়। আর উনার এসব বলার মানে কি? উনি তো কনসেন্ট দিয়েছেন, উনি কনসেন্ট দিয়েছেন। আমি আপনাকে তথ্য দিয়ে এখানে বলে দিতে পারি, DVRRCC বলে একটা কমিটি আছে। All releases are as advised by the Damodar Valley Reservoir Regulation Committee, DVRCC, which is representatives from Government of West Bengal, Government of Jharkhand, Central Water Commission, Member Secretary and from DBC. এবং একেবারে ডিবিসির যে বাঁধ তার পুরো ওভারলোড হওয়ার অবস্থায় তারা রিলিজ করেছেন, এবং পশ্চিমবঙ্গ সরকারকে তারা ওয়েল অ্যাওয়ার করেছেন প্রপারলি। একেবারে তথ্য সহ আপনাদের কাছে আমি দিতে পারি। ডিউ টু ডিপ ডিপ্রেশন ওভার গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল and subsequently over Jharkhand, significant rainfall occurred in the lower Damodar Valley area in West Bengal from 14/9/24 to 15/9/24, whereas the upper valley of Jharkhand experienced heavy rainfall 15/9/24 to 16/9/24. On rainfall image is from 17/9/2024 বন্ধ হয়ে গেছে। এবং পশ্চিমবঙ্গ সরকারকে all the above flood release advice from Maithon and Panchet Dam 14/9/2024 were made in consultation with DBC and Government of West Bengal. All protocols regarding prior intimation to all concerned authorities regarding the scheduled flood releases were followed by DBC. উনি তো ফটো তুলতে গেছিলেন, 100 ক্যামেরা শুকনো জায়গায় দাঁড়িয়েছিলেন উদয়নারায়ণপুরে, পুলককে সরিয়ে দিলেন, এই সরে যা। তারপরে গ্যালারি অফ ক্যামেরা, তারপরে পাটা খানিকটা ভিজালেন অ্যাজ লাইক অ্যাজ ঘাটাল লাস্ট ইয়ার, তো খিচ মেরি ফটো হওয়ার পরে আমি উনার কাছে দাবি করব, এক,
22, 23, 24 প্রি মনসুনে কি কি কাজ করেছেন আপনার ইরিগেশন দপ্তরের প্রধান সচিব বিবেক কুমার অতিরিক্ত মুখ্য সচিবকে দিয়ে প্রেস কনফারেন্স নয়, ডকুমেন্ট দিন। এবারে প্রি মনসুনে কি কি কাজ করেছেন তার ডকুমেন্ট দিন। ভারত সরকার গ্যারেন্টার থেকে 5% টাকা দিয়ে লোয়ার দামোদর বেসিন এলাকা অর্থাৎ একেবারে বাঁকুড়ার সোনামুখী থেকে শুরু করে এদিকে গলসি বুদবুদ থেকে জামালপুর হয়ে এদিকে খানাকুল গোঘাট পুরসুড়া আরামবাগের পাট ওদিকে ঘাটাল দাসপুর পাঁশকুড়ার কাঁসাইর ক্যাচমেন্ট এদিকে আমতা উদয়নারায়ণপুর এই যে বিস্তীর্ণ এলাকায় 5,400 কোটি টাকা বিশ্ব ব্যাংক দিয়েছে। ভারত সরকার তার গ্যারেন্টার 5% টাকা ভারত সরকার দিয়েছেন। 2019 সালে উদয়নারায়ণপুরে এই কর্মসূচির উদ্বোধন হয়েছিল। ঘটনাচক্রে উদ্বোধনের দিন আমি ছিলাম, তারপরে আমি কয়েক মাস পরে ছেড়ে দিই। সেই কাজ আপনাদের পিরিয়ডে 4 বছরে আপনি কমপ্লিট করেছেন বলে 4,000 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংকের ইউটিলাইজ করে দিয়েছেন। তাহলে আজকে এই দুর্দশার মধ্যে লোক পড়লো কেন? পড়লো এই জন্য পুরনো জমিদারি বাঁধ এবং প্রি মনসুনের যে কাজ আর ডিবিসির জল প্রত্যেক বছরই ছাড়ে। ব্রিটিশদের সময় ছাড়তো, ব্রিটিশের পরেও ছাড়ছে, স্বাধীনতার পর থেকে ছাড়ছে, ভবিষ্যতেও ছাড়বে। এবং সেই জল গড়াতে 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 ফাইনালি বঙ্গোপসাগরে যাবে। বিভিন্ন নদী নালা মুন্ডেশ্বরী কাঁসাই ইত্যাদি দিয়ে। আপনি এই সমস্ত যে ড্রেনেজগুলো আছে সেগুলোর জন্য ওয়ার্ল্ড ব্যাংকের যে টাকা পেয়েছেন লোয়ার দামোদরের জন্য, তার প্রপার ইউটিলাইজেশন হয়নি কেন? এর উত্তর আপনাকে দিতে হবে। আপনি গত 3 বছর প্রি মনসুন লক গেট রিপেয়ারিং, কচুরিপানা তোলা, যেখানে বাঁধে ঘোগ হয়ে যায়, গ্রামের ভাষায় বলছি, সেই ঘোগগুলোকে মেরামত করা এবং 30 জুন মাস থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত জলসম্পদ ভবনে স্পেশাল ইউনিট খুলে প্রত্যেক দিন মনিটরিং করা। এ কোনো কাজটা আপনি করেননি। আপনার দুটো এজেন্ডা ভোট ব্যাংকের জন্য। একটা হচ্ছে হাই অ্যাপিজমেন্ট আর সেকেন্ড হচ্ছে ভাতা দাও ভোট নাও। সেই কারণে আপনি বাঁধ রক্ষণাবেক্ষণ, প্রি মনসুন ওয়ার্ক, ফ্লাডকে প্রিভেন্ট করার জন্য যা যা করার আপনি করেননি।